আমরা থেকে প্রশ্ন করবো যে এই কন্টেন্ট আমি কি নিয়ে আলোচনা করতে চাই। আপনারা সবাই জানেন ফরচুন বরিশাল টানা 2 আসরে বিপিএল চ্যাম্পিয়ন, বিপিএল এর গতবারের চ্যাম্পিয়ন তাদের শিরোপা ধরে রেখেছে। এই মুহূর্তে যে প্রেস কনফারেন্সের রুম, এখানটায় কিছুক্ষণ পরে একটা সংবাদ সম্মেলন শুরু হয়ে যাবে। এই চেয়ারগুলোতে তামিম ইকবাল খানকে আমরা দেখবো এবং প্রত্যেকটা জায়গা আসলে ভরে উঠবে সংবাদ কর্মীদের নিয়ে। রাইট নাও এটা সিচুয়েশনটা অনেকটা এরকম। এই ম্যাচে ফরচুন বরিশাল যেভাবে জয় পেল, এই ম্যাচে ফরচুন বরিশালকে জয় পাবার ক্ষেত্রে, প্রেসার রিলিজের ক্ষেত্রে তাদের ক্যাপ্টেন তামিম ইকবাল খান, the way he played his role from the front, এটা কি ব্যাখ্যার মধ্যে পড়ে? ব্যাখ্যাতীত। এই ম্যাচ শুরু হবার আগে আলোচনাটা অনেকটা এরকম ছিল, বরিশাল দে আর আন্ডার প্রেসার। যখন প্রথম ইনিংস শেষ হলো অলমোস্ট 200 এর টার্গেট, সেই সময়ের আলোচনাটা ছিল অনেকটা এরকম, বরিশাল হারতে যাচ্ছে। সেই সময়ের আলোচনাটা ছিল অনেকটা এরকম, they did some fumbling during their bowling innings, এবং এই প্রেসারটা ব্যাটাররা ক্যারি করতে পারবে না। ফাইনালের প্রেসার, 200 এর কাছাকাছি চেজেবল স্কোর, কতটুকু সম্ভব করে দেখিয়েছে সেই দলটা। মানসিকভাবে যারা প্রস্তুতি নিচ্ছিলেন তামিম ইকবাল খানকে পচিয়ে বরিশালের পরাজয়কে লিখবেন, উদযাপন করবেন, চট্টগ্রাম জিতে গেছে, তামিম চলে না, নাম দিয়ে আর কতকাল বিপিএল মাতাবেন একজন ক্রিকেটার, সেরকম একটা ইন্টেনশন যাদের ছিল। আমার কাছে মনে হয় উইথিন নেক্সট 30 minutes এভরিথিং, দ্য ফুল সিনারিও গট চেঞ্জড। তামিম ইকবাল খান, রিমেম্বার দ্য মেন, রিমেম্বার দ্য নেম, the way he played, the way he dominated, the way he shows the way how to win the match, how to release pressure, how to do something extraordinary, how to lead a team from the front. তাওহিদ হৃদয় তিনি যখন 28 বলে মনে হয় 32-31 করলেন, সেই কি একটা ইনিংস! নিজেকে নিজের ছায়া থেকে খুঁজে ফেরার চেষ্টা, আস্কিং যে রান রেট সেটা যখন অলমোস্ট 10, পাওয়ার প্লেকে কাজে লাগাতে হবে। তামিম প্রথম 6 ওভারে দলের স্কোরটাকে চিটং এর পাওয়ার প্লে সমান 57 করতে একলাই লিড দিলেন। যারা প্রেস বক্সে বসে খেলা দেখছিল, যারা গ্যালারিতে বসে খেলা দেখছিল, যারা উড়াধুরা গান শুনছিল, প্রত্যেকেই বিমোহিত হচ্ছিলেন আরো একবার আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটকে বিদায় বলে দেয়া তামিম ইকবাল খান, হাউ বিউটিফুল হি ইজ, how actually he can deliver his best in the best platform. Just placement. Sometimes down the wicket গিয়ে হিট করা, sometimes শিল্পী যেভাবে রং তুলি হাতে নিয়ে একটা সাদা কাগজের উপরে দারুণ করে সেটাকে অসাধারণ একটা চিত্রকর্মে রূপায়িত করেন, ঠিক তেমন করে ব্যাটিং পজিশনে দাঁড়িয়ে বলগুলোকে বাউন্ডারির উপরে পার করে দেয়া। আমার কাছে মনে হচ্ছিল সেই সময় চট্টগ্রাম যখন তামিমের এগেইনস্টে খেলছিল, মাঠে ছিল অনেক ক্রিকেটার, they were also enjoying the batting Tamim did that time. তামিম ইকবাল এমন একটা সময় তার জাত চিনালেন, এমন একটা সময় তিনি স্পেসিফিক্যালি ইম্পর্টেন্ট টাইমে জ্বলে উঠলেন, যখন আসলে জ্বলে না ওঠার কোনো বিকল্প নেই, জিততেই হবে। ক্যাপ্টেন, গালি খাওয়ার জন্য লক্ষ্যবস্তু শুধুমাত্র তিনি। 190 ছুঁই ছুঁই স্ট্রাইক রেটে ব্যাট করলেন। 24 বলে যখন 50 করলেন, ঠিক তখন মেরেছে 9টা 4, একটা ছক্কা। কি অসাধারণ! আমরা খেয়াল করে দেখবেন যে পুরা বরিশালের উইনিং টোনটাই সেট হয়ে গেছে তামিমের ওই 4 ছক্কার মাধ্যমে, তামিমের ওই আক্রমণাত্মক ব্যাটিং এর মাধ্যমে, যেই ব্যাটিংটা মনে করিয়ে দেয় তামিম ইকবাল যখন ইয়াং ছিলেন, তামিম ইকবাল যখন ড্যাশিং ছিলেন, তামিম ইকবাল যখন অ্যাঙ্করিং রোল প্লে করতেন না, সেই তামিম ইকবাল যেন আরো একবার মিরপুরে তার মতো করে আবির্ভূত হচ্ছেন। বাকি কাজটুকু করতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। দেখুন মুশফিকুর রহিম, এই যে তামিমের বন্ধু, আমাদের প্রিয় মুশফিক, প্রত্যেকটা ম্যাচই মোটামুটি খেলেছেন,
করেছেন 9 বলে 16 রান 177 স্ট্রাইক রেটে। আমার কাছে মনে হয় কি জানেন, এই ইনিংসটার ভ্যালু বরিশালের এই জয়ের পেছনে অনেক বড়, অনেক বিশাল। কেন বলছি এই কথা জানেন? মুশফিক যখন তারা 2-4 মারলেন, তৃতীয় বলটা 4 মারতে গিয়ে সেটা বাই হয়ে 5 হয়ে গেল, ওই 13টা রান এবং তারপরে বলে মুশফিক আউট হয়ে গেলেও পুরো মোমেন্টামটা বরিশালের দিকে নিয়ে আসে। আস্কিং রান রেটের সাথে পাল্লা দিতে গিয়ে ঠিক 1-2 ওভার আগে উইকেট হারানো বরিশাল যেন প্রেসারে না পড়ে মুশফিক সেই কাজটাই করছিলেন। 9 বলে 16, এক কথায় অনবদ্য 177 স্ট্রাইক রেট। তামিম ফিরেছেন, মুশফিক এসে চলে গেছেন। কাইল মায়ার্স ভাইজান কিন্তু ছিলেন এবং তিনি থাকেন, সবসময় থাকেন। এবার গিয়েছিলেন, আবার এসছেন। আবারও বলছি, ক্যাপ্টেন লিড ফ্রম দ্য ফ্রন্ট। কিভাবে? পুরো দলটার গাছুরিটা দেখেন না, বিদেশি ক্রিকেটার গেছে আসছে, 4 ছক্কা মেরেছে, দলকে জিতিয়েছে। মায়ার্স আসার পর শুরুর দিকে টুর্নামেন্টে খেলেছেন, মাঝখানে ছিলেন না, আবার ব্যাক করেছেন, আর ফাইনালে তার কাছ থেকে যা এক্সপেক্ট করা হচ্ছিল সেটাই তিনি করে দেখালেন। কেন ভাই? এই যে কানেকশন, দ্যাট ওয়াজ অলসো মেড বাই দ্য ক্যাপ্টেন। বরিশালের ওনার মিজানুর রহমান দারুণ একটা কথা বলেন, আই এম নট দ্য ওনার অফ দিস টিম। তামিম মেরে জিজ্ঞেস করেন, সিরিয়াসলি? আজকে আসলে তার সাথে আমার দেখা হলো, ম্যাচ তখন চলছে এবং সেই সময়টায় চট্টগ্রাম বেদম পেটাচ্ছে। আমাকে বললো, রিয়াসাত ভাই দোয়া করেন ওদের জন্য উইকেট পড়ে। আমি বললাম, ভাই উইকেট পড়ুক না পড়ুক, দোয়া যদি করতে হয়, আমার দেশের তো কোনো একজন ব্যাটসম্যানকে আউট হওয়ার জন্য দোয়া করতে হবে, এটা তো আর করা যায় না। টেনশন করেন না, ভালো কিছু হবে। সেটাই হয়েছে। গত টুর্নামেন্টে হায়েস্ট রান গেটার ছিলেন মিস্টার খান, এবং মজার ব্যাপার কি জানেন, গত টুর্নামেন্টে হায়েস্ট রান গেটার মিস্টার খান ছিলেন, সম্ভবত 482 রান তিনি করলেন, টুর্নামেন্ট সেরা তামিম ইকবাল খান। এবারে তিনি 4th হায়েস্ট রান গেটার এবং এবার তার টোটাল রান হচ্ছে 413। গত টুর্নামেন্ট আর এই টুর্নামেন্টের মাঝে একটা দারুণ গ্যাপ ছিল, বিশাল একটা বিরতি ছিল, তামিম ইকবালের বিরতি ছিল, খেলার কোনো সুযোগ ছিল না, কোনো জায়গায় কোনো ধরনের কমিটমেন্ট নেই, ন্যাশনাল টিমে খেলবেন কি খেলবেন না এটা নিয়ে নাজমুল হাসান পাপন, তামিম ইকবাল কোনো পক্ষই যেন আসলে সময় মেলাতে পারছিলেন না। অনেকটা আছে না যে বউ দেখতে যাব, কবে যাব, শুক্রবার পরে না, ব্যস্ত থাকি, এরকম একটা অবস্থা। ফাইনালি তামিম ইকবাল খান উইদাউট হিজ প্রিপারেশন এবং আনফিট তামিম ইকবাল খান এই আসরে 413 রান করে দেখালেন। সবচেয়ে বেশি 4 মেরেছেন তিনি। ইন্টারেস্টিং পার্ট কি জানেন, 50টার উপরে 6 কেউ মারতে পারেন নাই, তামিম মেরেছেন 51টা। পুরো আলোচনাটা আসলে তামিমময় হয়ে গেছে। ফাইনাল জেতানোর ক্ষেত্রে যিনি আসলে টোন সেট করেন, ফাইনাল জেতানোর ক্ষেত্রে পুরো দলকে যিনি পথ দেখান, ফাইনালে যাবার ক্ষেত্রে পুরো দলের সেট আপটা যিনি করেন, তিনি যেভাবে প্রতিপক্ষের বোলিং ডিপার্টমেন্টকে ধসিয়ে দেন একাই, তিনি যেভাবে আমাদের শৈশবে দেখা তামিম ইকবালকে আরো একবার মনে করিয়ে দেন, তিনি যেভাবে ব্যাটিংটাকে সত্যিকারের শিল্প কর্মে রূপায়িত করেন, আলোচনা তো তাকে নিয়েই হবে। কনসিস্টেন্ট তামিম ইকবাল, আগ্রাসী তামিম ইকবাল, অ্যাঙ্করিং তামিম ইকবাল, ক্যাপ্টেন তামিম ইকবাল, অনেক গ্রুপে তামিম ইকবালকে এবারের বিপিএল দেখেছে। বাংলাদেশের জন্য দুর্ভাগ্য, এই পার্টিকুলার ক্রিকেটার, এরকম ট্যালেন্টেড ক্রিকেটারদেরকে আমরা প্রপারলি ধরে রাখতে পারি নাই। এরকম ক্রিকেটারদেরকে আমরা মান অভিমানের জায়গা থেকে বুকে আগলে ধরে বুঝাতে পারি নাই, ইউ আর মাই বেস্ট অ্যাসেট, come to my team, play for Bangladesh and show what you have done in the BPL for your national team. পারি নাই ভাই। Hats off to the Tamim Iqbal and definitely hats off to বরিশাল। অসাধারণ খেলা, চট্টগ্রাম অসাধারণ খেলেছে, অসাধারণ ব্যাট করেছে, বাট they were short of some bowlers। আলিসের না থাকাটা একটা বড় সেটব্যাক এবং বিদেশি আনার খুব প্রয়োজন ছিল। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার, টাটা, বাই বাই।